সারপ্রাইজ জিনিসটা এরকম যে সারপ্রাইজ বা বড়দের থেকে বাচ্চাদের কিন্তু বেশি ভালো লাগে, আর এটা যদি হয় বার্থডের সারপ্রাইজ। তো যাই হোক, আমাদেরকে বার্থডে ইনভাইট করেছিল, তো আমাদের নাচের ক্লাস আছে, যার কারণে হচ্ছে গিয়ে আমরা বার্থডেতে অ্যাটেন্ড করতে পারবো না, মানে আমার ছোটো বোনের মেয়েটার বার্থডে। তো সে কারণে হচ্ছে গিয়ে আমরা চিন্তা করলাম তাকে কিছু গিফট কিনে নিয়ে বাসায় সারপ্রাইজ করি। তো এটাতে বাচ্চা মানুষ অনেক খুশি হবে। যেহেতু আমরা যেতে পারবো না, যার কারণে আগের দিন আমরা গিয়েছিলাম, মানে হচ্ছে গিয়ে 19 তারিখে বার্থডে ছিল, আর এটা হচ্ছে গিয়ে 18 তারিখের ভিডিও। তো আমরা 18 তারিখে রাত্রেবেলা মানে হচ্ছে গিয়ে চলে গিয়েছিলাম তাদের বাসায়। আর আমি অলরেডি ফোন করে বলে রেখেছি, তো রাস্তায় যাওয়ার সময় কেক নিয়ে নিয়েছি। বড় কেকগুলোর ডেট মানে দেখা যায় আজকেই ডেট আছে, যার কারণে আমি একটা ছোট কেক নিয়েছি। ছোট কেকে এটা কফি ফ্লেভার, অনেক মজাই ছিল। তো আমরা কেক নিয়ে চলে গিয়েছি তাদের বাসায়। তো বাসায় যাওয়ার পরে ওর সারপ্রাইজ দিব, ওর এক্সপ্রেশনটা দেখার জন্য হচ্ছে গিয়ে আমি অধীর আগ্রহে ছিলাম, তো বাচ্চা মানুষ কেমন খুশি হয়। তো যাই হোক, তাকে আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা মানে সবাই মিলে চলে গিয়েছিলাম, মানে আমাদের লিফট পুরো ফিল আপ হয়ে গিয়েছিল। তারপরে যে দেখেন ও বসে খাচ্ছিল, কারণ ওর মা সারাদিন বাইরে ছিল ওকে নিয়ে। তো দেখা গেছে যে ও একটু আগে বাসায় আসছে, তো আমরা আসবো সে কারণে আমাদের জন্য ওয়েট করতেছিল। তো একে একে সবাই গিফট দিচ্ছিল আর খুব খুশি হচ্ছিল। তো আমি বললাম খালামণি কেক দিয়েছি। তো যাই হোক, এই খেলনাটা মানে যার যেটা নাই সেটা যদি সে পায় সেটা কিন্তু বেশি খুশি হয়। ওর অনেক খেলনা আছে, তো যার কারণে এই জিনিসটা এখন পর্যন্ত ও মানে কিনে নাই, যার কারণে আমি চিন্তা করলাম এটাই দিই। এটা এখন যেহেতু ছোট, এগুলোতেই মজা পাবে। আর বাচ্চারা যে জিনিসে মজা পায়, যে জিনিসে কমফোর্ট ফিল করে, সেই জিনিসগুলো তাকে দিলে কিন্তু বেশি খুশি হয়। তো যাই হোক, একটা ডল দিয়েছি এখানে, আর হচ্ছে গিয়ে আমার মানে 3টা সন্তান, ওরা বলতেছে আমরাও গিফট দিব, তো ওদের হিসাব করে হচ্ছে কি 3টা গিফট। তো যাই হোক, ছোট মানুষ আর আমাদেরও যতটুকু সামর্থ্য আমরা অতটুকুই দিয়েছি। জানি না ও খুশি হয়েছে কি না, ওর এক্সপ্রেশন মনে হচ্ছে খুশি হয়েছে, কিন্তু ও আসলে সারাদিন মানে টায়ার্ড, তো যার কারণে দেখা যায় যে ওরকম এক্সপ্রেশন দিতে পারেনি। তো যাই হোক, তারপরে হচ্ছে কি আমার মেয়ে মানে আমার ছোট ছেলে দিয়েছে গিফটটা, তো ওইটা খুলে দিচ্ছিল। ও অনেক খুশি হয়েছে। ছোট মানুষ, ওরা দেখতে দেখতে চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। আর সত্যি কথা যেটা, মেয়েরা হচ্ছে কি খুবই দ্রুত বড় হয়ে যায়, এটা তার প্রমাণ সেই দিন হয়েছে। আর এখন দেখা যায় যে তারা মানে সব কিছু বোঝে, মানে সবাই কি চিনে বোঝে, কোনটা বলা উচিত সেটা বলে, তো এটাই ভালোই লাগে। তো যাই হোক, আমার ছোটো বোনের মেয়েটার বুদ্ধি মাশাআল্লাহ অনেক ভালো, আর ওর আইকিউ মানে ব্রেন খুব শার্প, যার কারণে অনেক আগের কথা মনে থাকে। তো আমার মেয়েটা একটু গুছিয়ে কথা বলতে পারে না, কিন্তু মাশাআল্লাহ ও কিন্তু খুবই গুছিয়ে কথা বলতে পারে। তো ওর কথাগুলি ভিডিও করতেছিলাম, এটা র ভয়েসে আমি আগেই আপলোড করেছি। তো ওনাদের দুজনকে ছবি তোলার জন্য দাঁড়ে করিয়ে দিলাম। তো আসলে আমার মেয়ে হচ্ছে গিয়ে বাসায় যেভাবে ছিল সেভাবেই জাস্ট একটা প্যান্ট পরিয়ে নিয়ে গিয়েছিলাম, যেহেতু বাইরে ওই টাইমে কিন্তু প্রচুর পরিমাণ গরম ছিল। তারপরে তো দুজনে একসাথে হলে তো সব সময় পটর 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 করতেই থাকে। মাশাআল্লাহ, দুজন দেখেন কত দ্রুত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। মেয়ে মানুষ তাড়াতাড়ি বড় হয়ে যাওয়া মানে হচ্ছে গিয়ে আরেকজনের কাছে চলে যাওয়া, তো এটা মনে হলে আসলে কষ্ট লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমার 2 ছেলের সাথে বসে কতক্ষণ ছবি তুলছিল, তারপর দুষ্টামি করতেছিল। তো ওরা দুজনই অনেক চঞ্চল, দেখা যায় এক জায়গায় বসে থাকে না, বারবার এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। ওদের পিছনে পিছনে আমি ভিডিও করতেছিলাম। তারপরে হচ্ছে কেক কাটবো কোথায় বলতেছিলাম, তো বললাম যে ড্রয়িং রুমেই কেকটা কাটি, সবচেয়ে বেশি ভালো হবে। ড্রয়িং রুমে হচ্ছে গিয়ে ছবি টবি তুললে সুন্দর আসবে। তো ওদের বাসাটা খুব ডেকোরেশন করা, আর আমার বাসা এখন পর্যন্ত আমি ডেকোরেশন করি নাই, কারণ হচ্ছে আমার ছেলেরা বড় হবে আর আমাদের নিজেদের যখন ফ্ল্যাট হবে তখন আমরা ডেকোরেশন করব। তো দেখা যায় যে আমরা যেহেতু ভাড়াটিয়া, মানুষের বাসায় জিনিসপত্র করে আবার ওই বাসায় চেঞ্জ করতে ওই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, যার কারণে আমরা আমাদের ফ্ল্যাট যখন কিনবো তখন হচ্ছে গিয়ে আমরা ডেকোরেশন করব। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে বার্থডে কেক রেডি করেছি, যে এখানে আমরা কেকটা কাটবো। আর এখানে দেখেন কত খুশি দুইজন, মানে খুবই খুশি। আর বার্থডে জিনিসটা তারা খুব পছন্দ করে। আর সবচেয়ে মিসিং হয়ে গেছে যে আমি বেলুন নিতে মনে নেই। বেলুন নিলে আমার বোনের মেয়েটা অনেক বেশি খুশি হতো, মানে বার্থডে হিসেব করলেই সে মনে করে যে প্রচুর বেলুন। আসলে আমাদের ভুল হয়ে গিয়েছে, যেহেতু সারপ্রাইজ দিব, বেলুনগুলি ফুলিয়ে হাতে নেওয়া সম্ভব না, বা ওখানে গিয়ে ফোলালে দেখা যায় যে আমরা যেহেতু 1 ঘন্টার ভিতরে চলে আসবো বাসায়, দেরি হয়ে যাবে। তো আমি ওকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম, আর আমি সবাইকে সার্ভ করতেছিলাম কেকটা মজাই ছিল। এই ফ্লেভারটা মানে আমবার থেকে আমরা প্রথম খেয়েছি, এর আগে আমরা এই ফ্লেভারটা কখনোই খাইনি।
আর খাওয়ার ভিডিও করব না এটা তো হয়ই না, কারণ হচ্ছে গিয়ে আমার ভিডিওতে আমার খাওয়ার ভিডিও থাকবেই। তো তারপরে হচ্ছে গিয়ে খাওয়ার পরে আমার বোনের হাজব্যান্ড সে হচ্ছে গিয়ে আমাদের জন্য খাবার অনলাইনে অর্ডার করেছে সুলতান ডাইন থেকে, কারণ ওরা জানে যে আমরা সুলতান ডাইনের খাবার খুবই পছন্দ করি, মানে ওখানের কাচ্চিটা। তো আমরা বারবারই নিষেধ করতেছিলাম, কারণ আমার বাসায় রান্না করা ছিল রাতের খাবার। তো ওরা বারবারই বলতেছিল যে না, খেয়ে যেতে হবে, জোর করতেছিল, যার কারণে আর না করতে পারিনি। তারপরে হচ্ছে কি, যেহেতু ডায়েট করি আমি একটার অর্ধেক খেয়েছি, অর্ধেকও না, ওর থেকে কম খেয়েছি, বাকিটা আমার ছেলেদেরকে দিয়ে দিয়েছি। আর হাজব্যান্ডকে বলেছে, হাজব্যান্ড বলতেছে আমার ফুল হয়ে গেছে, তুমি ছেলেদেরকে দিয়ে দাও। তারপরে হচ্ছে কি একটুখানি আলু নিয়েছি আর একটা টুকরো মাংস নিয়েছি, খুবই মজা ছিল। সুলতান ডাইনের কাচ্চি আমাদের বরাবরের মতো খুবই পছন্দ। আমরা হচ্ছে গিয়ে প্রায় সময় মানে কাচ্চি খেতে ইচ্ছে করলে আমরা ওখানে চলে যাই, না হলে পার্সেল নিয়ে আসি। তো যাই হোক, ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। আর খাওয়ার ভিডিও তো প্রতিনিয়ত আমি করবই, কারণ আমার কাছে নিজের কাছেই ভালো লাগে। আর সব সময় মনে রাখবেন, আপনার নিজের কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন। অন্য কি মনে করলো, অন্য কি আপনাকে দেখে বলল, সেটা আপনার দেখার বিষয় না। আপনার যেটা ভালো লাগবে আপনার বিবেচনায় আপনি সেটাই করবেন, আর সেটাই মনে করবেন সবচেয়ে মুখ্য। মানুষের পরামর্শ নেবেন ঠিকই, কিন্তু নিজের চিন্তাভাবনা থেকে আপনি সব কিছু করবেন, তাহলে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর তারপরে আমার হাজব্যান্ডকে একটু ভিডিও করতেছিলাম, আমার ছোট ছেলেকে ভিডিও করতেছিলাম। আমার ছোট ছেলে দেখেন, ও খাওয়ার সময় ও খেয়ালও করবে না কে কী করতেছে, কে কী বলতেছে। ও ওর মতো খাবারে শুধু মনোযোগ দেবে, অন্যদিকে তাকাবে না। আর বড় ছেলে খুব পরিপাটিভাবে খাবে, সে মানে খুব খেয়াল করে খাবে। তারপর একটা কাঁচামরিচ নিলাম, তো কাঁচামরিচ নিয়ে একটু এক্সপিরিয়েন্স করতেছিলাম যে অনেকেই দেখি কাঁচামরিচ ঠাস ঠাস করে কীভাবে কাঁচামরিচ খেয়ে ফেলে। তো আমি এক কামড় খাওয়ার পরে দেখি আমার মুখ টুক ঝালে ভরে গেছে। তারপরে একটু হচ্ছে গিয়ে ড্রিঙ্কস খাইলাম, তারপরে হচ্ছে গিয়ে আমার মেয়েকে একটু ভিডিও করলাম। ওরা বসে বসে অনেকক্ষণ গল্প করতেছিল, আমার মেয়ে কিছুই খায়নি, কারণ সে এগুলো খেতে পারে না। তারপরে হচ্ছে গিয়ে বরাবরের মতো তাকেও আমার ছোটো বোনের মেয়েটা জুতো পরিয়ে দিচ্ছে। আমার বাসায় আসলে যেরকম আমার মেয়ে ওকে পরিয়ে দেয়, ও বলতেছে আমি পরিয়ে দিব। দেখেন দুজনের মধ্যে কত মিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর আমাদের বিদায়ের টাইম হয়ে গিয়েছে, তারপর আমরা চলে আসতেছি, কারণ অলরেডি অনেক রাত্র হয়ে গিয়েছে। 1 ঘন্টার মতো মনে করেছি থাকবো, তারপর দেখা যায় যে অনেক দেরি লেট হয়ে গিয়েছে, কারণ আমাদের গেট আবার 11টার মধ্যে বন্ধ করে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা ব্লগ শেয়ার করলাম, পাশে থাকবেন অবশ্যই, সবার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।